হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবারও একটি নতুন ভিডিও শুরু করা যাক। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালোই লাগবে। তো চলো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। বাইরে ফুল তোলার দায়িত্বটা আজকে আমি নিয়ে নিয়েছি। আসলে কাল রাত্রে বলেইছিলাম মাকে যে তুমি এই ফুলগুলো তুলবে না, সকালে আমি তুলবো, কারণ থোকা টগরগুলো এত সুন্দর দেখতে লাগে, প্রতিদিন ইচ্ছে হয় যে নিজে হাতে ফুলগুলো তুলবো, সেই জন্য আর কি আজকে তুলছি। আর ছোটো ছোটো এই টগর ফুলগুলো দেখো, এগুলোও প্রচুর পরিমাণে ফোটে, পুরো গাছ ভর্তি হয়ে সাদা হয়ে থাকে। তো আজকেরই ইচ্ছেটা পূরণ হলো। শাকগুলোকে বের করে রেডি করে দিয়ে এসেছি। তো মা বলছে এখনই কাটতে বসতে না, আগে খেয়ে নিতে, কারণ শাকের ব্যাপার তো এখন কাটতে বসলে প্রায় অনেকটা টাইম নিয়ে নেব। তো সেই জন্য এখন ডিম ভাজা আর রুটি দিয়ে সকালে জলখাবারটা করলাম। ভেবেছিলাম কতই না বাছতে হবে, অনেকগুলো শাক, তারপরে দেখছি একদম ফ্রেশ শাক, একদমই বাছাবাছির কিছু নেই, শুধু একটুখানি দেখে টেকে মাকে আবারও গুছিয়ে গুছিয়ে দিয়ে দেবো। শুধু দেখবো কোনো রকম পোকা জ্বালা, এইসব জ্বালা না মানে কি জালি টালি কী সব বলে আর কি, ওইগুলো আছে কি না। তো মাকে আমি রেডি করে দিয়েছি, মা এবারে শাকটা কেটে নিচ্ছে। মাছের ঝোলে যত রকম সবজি আমার মা দিতে পারে ততই আমার মা খুশি। ওদিকে লাউ শাকের ডাঁটা আলু সব কেটে নিয়েছে, মাছের ঝোল বানাবে সেই জন্য। আমাদের ঘরে দুটো হলুদের কৌটো, একটা বড় হলুদের কৌটো যেখানে অনেকটা হলুদ ঢেলে স্টোর করে রাখি অনেক দিনের জন্য, আর ছোট হলুদের কৌটোটা এরকম খালি হলে বড় হলুদের কৌটো থেকে হলুদ নিয়ে নিয়ে আবার ঢালতে হয়। সিম্পল, এটাই তো হবে, তাই না? তো এই যে এখন ফ্রিজে মাছটা ঢুকিয়ে দিলাম। আর এই যে একটা কাজ আমার তো থাকে, যেখানে আমি 2 টাকার কয়েন পাই সেগুলোকে আমি নিয়ে ভান্ডারে ফেলতে থাকি, তবে 1 টাকার কয়েন আমি ঢোকাই না বাবা, বিশ্বাস নেই কখনো আবার 1 টাকার কয়েন যদি মানে না চলে, সেই জন্য 1 টাকার কয়েনটা আমি ঢোকাই না। অনেকেই তোমরা অনেক রকম কোশ্চেন করো আমায়, তো আজকের অনেকের কোশ্চেনের অ্যান্সার আমি আশা করি দিতে পারবো, মানে তোমরা দেখতেই পাবে। তো ভিডিওটা দেখতে থাকো, বুঝতেই পারবে যে আমি ঠিক কী বলতে চাইছি। মা যখনই চিংড়ি মাছ রান্না করে তখন চিংড়ি মাছটা দেখি ভাজে না আলাদা করে, তরকারির ওপরে দেয় বা এইভাবে পেঁয়াজের ওপরে দিয়ে দেয়। মা বলে এতে নাকি টেস্টটা আরও অনেক বেশি হয়। এই যে মা এখন নুন হলুদটা দিয়ে দিচ্ছে আর আমি এদিকে নাড়ছি। তেলে যেহেতু শুকনো লঙ্কা দেওয়া হয়েছে তার কারণে এত বেশি ঝাঁঝ লাগছিল কি বলবো তোমাদেরকে। আজকের সাঞ্চে শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করা হচ্ছে, আর সাঞ্চে শাকটা এতই ভালো টাটকা ছিল, মানে কি সুন্দর গন্ধ বেরোচ্ছিল রান্না হওয়ার আগে থেকেই, তোমাদের আমি কি বলবো সেটা। এইদিকে দেখো আমলকিটা পচে গেছে, ধুলো উড়ে পুরো অবস্থা খারাপ, ধুলো উড়ে গেলে না পুরো বিষ হয়ে যায় এইসব জিনিস, মানে ছত্রাকে ভরে গেছে। আর পচে গেছে বলেই আমি অ্যালোভেরা গাছে দিলাম, কারণ অ্যালোভেরা গাছ সহজে মরে না। আর অন্য গাছের গোড়ায় দিতে ভয় পেয়েছিলাম, কারণ দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে যেমন অ্যাডেনিয়াম গাছগুলোতে, আর এমনিতেও তো সব গাছে সুন্দর সুন্দর ফুল ফোটে, তাই আর রিস্ক নিইনি। এই অ্যাডেনিয়াম ফুলের নাকি আরও অনেক রকম কালার হয়, তবে আমি এখনও নিজের চোখে দেখিনি। তোমরা কারা কারা কী কী কালার দেখেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো। আর এই স্ট্যান্ডটা কি বলবো, সারাদিন খুলতে থাকে, ঘুম থেকে উঠে দেখি আজকের ওই যে ওইটা দেখতে পাচ্ছ আমার হাতে, ওটা না খুলে পড়ে আছে। তো এটা কোথায় লাগাবো কী করবো বুঝতেই পারছিলাম না, অনেক ভেবেচিন্তে খুঁজে খুঁজে দেখেছি না ওপরে জায়গাটা আছে, ওখানে লাগানো যাক। এখন তো কেনাটা সম্ভবও নয়, তাই কোনো রকমভাবে চেষ্টা করি চালিয়ে নেওয়ার। যে কদিন চালাতে পারি এইভাবে সে কদিনই আমি ঠিক চালিয়ে নেব, যখন সম্ভব হবে, যখন সুযোগ হবে তখন ঠিক কিনবো। আর এমনিতেও আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষদের না একটুখানি যে কোনো পরিস্থিতিতে যে কোনো রকমভাবে মানিয়ে নিয়ে চলাটা শিখতে হয়, তাহলে না জীবনটার অনেক বেশি কঠিন বলে মনে হয় না। ব্যাস একেবারে স্নান টান করে চলে এসেছি রান্নাঘরে। মায়ের তো খাওয়া হয়ে গেছে, তাও ভাবছো তো তোমরা কেন 3টে থালা, অন্য সময় তো 2টো থালাই থাকে, আমি আর বোন খাবার খাই, কিন্তু আজকে 3টে থালা কেন বলবো বলবো, দাঁড়াও সব খাবার টাবার বেড়ে নিই, সব রেডি করি তারপরে বলছি। হয়েছিল মাছের ঝোল, শাক ভাজা চিংড়ি মাছ দিয়ে, আর হয়েছিল লাউ চিংড়ি। এই যে দেখতে পাচ্ছ বাবাকে খেতে দিচ্ছি। তোমাদের প্রশ্ন ছিল না বাবাকে কেন ভিডিওতে আনি না, কেন বাবা ভিডিওর সামনে আসে না, আসলে বাবা তো এখানে থাকে না। তোমাদেরকে আমি এর আগে অনেকবারও বলেছি বাবা থাকে হায়দ্রাবাদ, তো সেই জন্য বাবা এখন ছুটিতে এসছে। তো এবার তোমরা দেখতে পাবে বাবা যে কদিন থাকবে। আজকে তোমরা দেখতে পেলে, আজকে তোমাদের যাদের মনে অনেক রকম কোশ্চেন ছিল আশা করি দূর হয়েছে।
আজ দুপুরে খাওয়া দাওয়ার পরে একটা বড় কাজ করেছি, বোনকে শাড়ি পরিয়ে দিলাম। এদিক ওদিক টানতে টানতে ছোট বড় এদিক সেদিক হচ্ছে না, এই হচ্ছে সেই হচ্ছে করতে করতে শাড়িটা পরিয়েছি। তারপরে একটু বসেছিলাম কখন আর কি বোন আসবে, ওর একটা ভিডিও করার ছিল। ও ওদিকে টুকটাক একটু সাজছিল। আর ওই যে আজকে ওর সব থেকে বিরক্তিকর কাজ সেটা হলো কি টিপ পরবে কি টিপ পরবে। বোন একদম টিপ পরতে পছন্দ করে না, আর আমি টিপ পরতে পছন্দ করি বলে আমি যখন টিপ পরি তখন আমার কপাল থেকে টিপটা খুলে দেয় আর বলে যে কী পরেছিস ওটা খোল কপালে, কীরকম একটা লাগছে দেখতে। আচ্ছা তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো, টিপ পরলে আমাকে কি খুব বেশি খারাপ লাগে? আর ভিডিও কোনো রকম করার হলে আমাদের ছাদেই যেতে হয়। তো আজকে বোন ভিডিও বানাবে, তো সব রকম জিনিসপত্র যা লাগবে সব নিয়ে ছাদে চলে এসছে। এই রোদ থাকতে থাকতে ভিডিও করতে হবে, তাই আগে থেকে সব জায়গা টায়গা ঠিক করা হচ্ছিলো কোথায় কী করবে। রোদ চলে গেলে না তখন আর ভিডিওটা একদমই ভালো হবে না। গুড ইভিনিং বন্ধুরা, ভিডিও টিডিও করে নিচে এসে 5:30টার দিকে এখন এই তাড়াতাড়ি করে আজকে সন্ধ্যেটা দিয়ে নিচ্ছি। সন্ধে দেওয়া কমপ্লিট। তবে তোমরা আমাকে অনেকেই কমেন্ট করতে পারো চুল ছেড়ে এভাবে কেন সন্ধে দিচ্ছিলাম। আসলে না আমার একদম খেয়াল ছিল না, আমার উচিত ছিল চুলটা বেঁধে সন্ধে দেওয়ার। যাই হোক হয়ে গেছে, তো আর কিছু করার নেই না। এই তেলে ভাজা বলতে আমি আর বাবা খাবো, মা তো খাবেই না, আর বোন একদম খেতে চায় না চপ পেঁয়াজি বেগুনি। তো আমি আর বাবাই চপ মুড়ি খেলাম, আর মায়ের দিকে বল করছে মা একটু পরে মুড়িটা খাবে। সেটাই আর কি বাবাকে বলছিলাম, বাবা আমাকে বলছিল এতগুলো মুড়ি কী হবে। তো গুড মর্নিং বন্ধুরা, কি বলবো তোমাদেরকে, তখন ফোনে আর চার্জ ছিল না, আর ভিডিও করিনি সেদিনকে। এটা পরের দিন সকালের ভিডিও। এই ছোলা খেতে খেতে আবারও ভিডিও করছি, আর বাইরের দিকে তাকিয়ে দেখছি ভীষণ পরিমাণে মেঘ ডাকছে, আর একদম মেঘলা ওয়েদার। এরকম কদিন ধরেই হচ্ছে। সন্ধ্যাবেলায় যদি বৃষ্টিটা না হয় তাহলে সকালে দেখছি বৃষ্টিটা হচ্ছে। আগের দিন সন্ধ্যাবেলায় না বৃষ্টি হয়নি, তো সকালে সেই একই অবস্থা দেখছি। আজকে মা মাছের তেল রান্না করেছে অনেকটা টমেটো দিয়ে, কারণ মাছের তেল এমনিতেই মার খাওয়া বারণ, তার উপরে আবার একটু বেশি তেল ওঠে মাছের তেলে। যখন মা মাছের তেলটা রান্না করে তখন অল্প একটু তেল দেয়, না দেওয়ার মতো বললেই হয়। সেই জন্য আর কি টমেটোটা বেশি করে দিয়ে রিচটা কাটিয়ে দেয়। আর ভোলা মাছের ঝাল হয়েছিল টমেটো দিয়ে সজনের ডাঁটা দিয়ে, তবে আলু দেয়নি আজকে মা ঝোলে। যাই হোক, এখন মা বোনকে খাইয়ে দিচ্ছে, কলেজে যাবে সেই জন্য। আর এই এখন এসছি আমি ছাদে ফুলগুলো তুলবো। আজকে এত ভালো লাগছে ছাদে এসে না, পুরো সব গাছে কি সুন্দর ফুল ফুটেছে, আর চারিদিকে মেঘলা ওয়েদার, আর কি সুন্দর হাওয়া দিচ্ছে। মনে হচ্ছিলো এমন একটা ওয়েদারে খুব সুন্দর ভালো একটা জায়গায় গিয়ে ঘুরে আসি, কিন্তু সবসময় ইচ্ছে থাকলে উপায় হয় না, সবসময় কোথাও যাওয়াটা না হয়ে ওঠে না। আগের দিন তোমাদের সঙ্গে ভিডিও শুরু করলাম সাদা ফুল তুলতে তুলতে, পরের দিন সকালে লাল ফুল তুলতে তুলতে ভিডিওটা শেষ করছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এইটুকুই। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটু লাইক করো, আর তোমরা কোথা থেকে কে আমার ভিডিওটি দেখো আজকে তোমরা কিন্তু সেটা আমাকে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে তাহলে তোমাদের সঙ্গে আবার একটি নতুন কোনো ভিডিওর সাথে।